গুড মর্নিং। তো আজ আমাদের এই সিমলাতে তৃতীয় দিন। আজ আমরা সিমলা থেকে মানালি যাব। কাল যেরকমভাবে খুশি নিয়ে বেরিয়েছিলাম যে হ্যাঁ এই জায়গায় যাব, ভালো করে ঘুরবো, বেরিয়েই আমরা সিমলা থেকে কুর্ফি যাই। তো ওখানে গিয়ে আমাদের যেরকম এক্সপিরিয়েন্স হলো, তাতে খুশির থেকে বেশি আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এবং খুবই মুড অফ হয়ে গেছিলো। যার কারণে বাইরের দৃশ্যগুলো শুধু আমরা দেখেছি, সেইভাবে ক্যাপচার করা হয়নি। আর কিছু জায়গায় গিয়ে আমরা নিজেদের মতো ফটোশ্যুট করেছি, উপরে যাইনি। তো একদমই ভালো লাগেনি আমার নিজের, তো আপনাদেরকেও আমি সেইভাবে দেখাতে পারিনি। আজ আমরা সিমলা থেকে যে মানালিতে যাব, ওখানে অনেক কিছু ভালো ভালো পয়েন্ট আছে যেখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময়। তো সেগুলো আমি অবশ্যই ক্যাপচার করবো এবং আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদেরও ভালো লাগে। তো এখন যাই ব্রেকফাস্ট করি। রেডি তো অলরেডি হয়েই গেছি, গোছানো অলরেডি কমপ্লিট। বেরোবো, ব্রেকফাস্ট করব, আমাদের গাড়ি আছে। তো চলো, ওখানেই আমাদের সঙ্গে দেখা হবে। দেখো আমাদের লাগেজ অলরেডি রেডি হয়ে গেছে, গাড়িতে তুলবো। কোনোদিনই গাড়িতে ওঠার ভিডিও দেখানো যায় না, এত তাড়া থাকে এখানে। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডাও লাগছে। বাই সিমলা। চলো, এবার আমাদের প্যাকিং রেডি হচ্ছে, এখনো আর একটুখানি বাকি। এবার আমরা উঠি। কিছু দূর পথ যাওয়ার পর আমরা একটু ব্রেক নিয়েছিলাম। তো আমরা দেখছিলাম এখানটা কত নিচু আর আমরা কত উঁচুতে রাস্তার ওপরে গাড়ি দিয়ে যাচ্ছি। এই নদীটার নাম হলো শিয়ক নদী। তো আমি যতদূর জানি লাদাখ যেতে গেলেও এই শিয়ক নদীটা পাওয়া যায়। তো আমাদের আজকে যে মানালি আমরা যাচ্ছি, তো সেই যাওয়ার পথেও এই নদীটা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে থাকবে। এই যেমন এবারে ডান দিকে আছে। আর এখানে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর লাগছিল। সামনের দিকে আমরা দেখছিলাম, আরও বেশি ভালো লাগছিল। আর এই মেঘলা হওয়ার জন্য ফোনেতে হয়তো আপনারা দৃশ্যটা অতটা স্পষ্টভাবে বুঝতে পারছেন না। এখানে আমরা একটা ধাবায় খাবার গরম করে খাবো, সেই হিসাবে নামা হয়েছে। তো এই রুপটপটা এসেছিলাম, কত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দেখো। একদম বৃষ্টি থামতেই এই জায়গায় আমরা দাঁড়াই। তো চোখের সামনে দিয়ে দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগছিল একদম। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। তো দেখো রাস্তাটা জাস্ট মানে দেখে মন চোখ একদম সমস্ত কিছু জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগছিল, মানে মুখে বলে প্রকাশ করার মতো না। এই জায়গাটা তো খুব সুন্দর লাগছিল আমার দেখতে, কিন্তু তারপরেই আমি দেখি যে এখানে রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো এখানে রাস্তা সারানোর কাজও শুরু হচ্ছে আস্তে আস্তে, দেখলাম অনেক জায়গায় পাড় ভেঙে গেছে। তো এই জায়গাগুলো দিয়ে খুব সাবধানে একদম যাওয়া উচিত। অনেক বড় বড় গাড়ি যাচ্ছে এর মধ্যে দিয়েই, লরি। আর শিয়ক নদী এখানে আমাদের আবার বাঁদিকে চলে এসেছে। ও এখানে নদীর জলও অনেকটা কম।
এই জায়গায় নিচের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল দেখতে। আরও আমি আপনাদেরকে দেখালাম নিচে নদীটা, দেখলেন কত পাথর পড়ে রয়েছে, কতটা চওড়া নদীটা। শুধু গরমের জন্য এখন নদীর জলটা অনেক কম আছে। চলো এবার এখান থেকে রাস্তাটা আবার ভালো পেয়ে গেছি আমরা। এতক্ষণ খুব রাস্তাটা খারাপ ছিল। নদীটাকে এখন যা দেখলাম, আর বর্ষাকালে নদীর যা রূপ হয়, সেই রূপের জন্যই হয়তো ওই রাস্তার পার অতটা ধসে ভেঙে গিয়েছিল। এখানে দেখো রামধনু দেখা যাচ্ছে, তো দুটো হয়েছে, নিচেরটা খুব ডিপভাবে বোঝা যাচ্ছে, আর ওপরটা একদম হালকা। তো বৃষ্টিটা থেমেছে কিছুক্ষণ আগেই, তো তারপরে এই রামধনু উঠেছে। উফ, এখানে রাস্তাটাতে খুব সুন্দর ছিল, আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। মানে কি যে হচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই মানে বৃষ্টি থামছে, আবার শুরু হয়ে যাচ্ছে। মাঝখানে আমি কিছুটা রাস্তা কেটে দিয়েছিলাম। এখানে দেখো রাস্তাটা আবার কতটা খারাপ হয়ে পড়েছে। পুরো ওপর থেকে পাহাড়ের ধস নেমে রাস্তা তো একটু ছোট হয়েইছে, প্লাস নদীর ধারের যে পাড়গুলো দেখো পুরো ভেঙে গেছে। যখনই আমি দেখছি নদীর একদম পার বয়ে যে রাস্তাগুলো হয়েছে, সেই জায়গাগুলো অনেকটা ধস হয়েছে। এইখানে দেখো জল জমিয়ে রাখা হয়েছে এই ড্যাম্পগুলোতে। তো নদী এখন শুকনো হয়ে আছে ঠিকই, তবে বর্ষাকালে এর তেজ আরও অনেক বেড়ে যায়। আর এই জল যদি এখন ছেড়ে দেওয়া হয়, তো নদীগুলো এখন অনেক জল ভর্তি হয়ে যাবে। মানালি যাওয়ার পথে আমাদের প্রথম টানেল এটা। এর টানেলের মধ্যে এসে আমার ফার্স্ট যেটা মনে পড়েছে সেটা হলো অতুল টানেলের কথা। এই টানেলটাতে খুবই অন্ধকার, শুধুমাত্র সিগন্যালে যেসব আলো থাকে সেই আলোই রয়েছে, আর খুব কম একটা দুটো এমনি আলো দেয়া রয়েছে। টানেলের মধ্যে স্পিড লিমিট ছিল 60, তো এর ওপরে গাড়ি চালালেই ফাইন হয়ে যাবে। তো যে ড্রাইভার ছিল সেই আমাদেরকে বলছিল এই কথাটা। তো খুব বেশি বড় তো এই টানেলটা ছিল না। এরপর আমরা বেরিয়ে পড়লাম টানেল থেকে। তো বেরিয়েই দেখি এখানে বৃষ্টি হচ্ছে। টানেলে ঢোকার আগে পুরো রোদ্দুর উঠে গিয়েছিল, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। চলো এই বৃষ্টির মধ্যেই যাই। সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে, তো একদিকে ভালো, কালকে ওয়েদারটা হয়তো বৃষ্টি নাও হতে পারে, এরকমই আশা করছি এখন আমি বসে বসে, যাতে কালকে ঘুরতে পারি ভালো করে। এখানে রিসেন্টলি ল্যান্ডস্লাইডিং হয়েছে, যার কারণে ওয়ান ওয়ে রাস্তা একদিক পুরো বন্ধ হয়ে গেছে। তো একদিকের ওয়ান ওয়ে রাস্তাকে টু ওয়ে করা হয়েছে, এবং গাড়ি খুব ধীরে ধীরেই যাচ্ছে, যেহেতু ওয়ান ওয়ে রাস্তা ছিল তাকে স্টপ করে করে টু ওয়ে রাস্তা পরিচালনা করা হচ্ছে। এবং ল্যান্ডস্লাইডিং এখানে খুব বেশি দেখে মনে হচ্ছে হয়নি, কিন্তু হওয়ার সম্ভাবনাটা হয়তো আরও বেশি, সেই কারণে বন্ধ রাখা হয়েছে। কারণ চারিদিকে পাথর পড়ে ভর্তি হয়েই আছে এবং ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে। এখান থেকে কিছু দূর যাওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি এই যে ভুন্টার এয়ারপোর্ট। এটা খুবই ছোট একটা এয়ারপোর্ট, তো যতটা পেরেছি জুম করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। ও, এইখানের দৃশ্যটা জাস্ট দেখার মতো। শুধু দেখো পাহাড়ের অর্ধেকের বেশি মেঘ নেমে এসেছে, আর সেখানেও একটা দুটো বাড়ি খুব কম দেখা যাচ্ছে, একদম পাহাড়ের উপরে করা রয়েছে ছোট ছোট। তো আমার তো দেখে ওটা বাড়িই মনে হচ্ছে এত দূর থেকে। সেই জায়গায় যদি থাকতাম তো কীরকম লাগতো। হয়তো কষ্টকর জীবন, আমি ওই জীবনটা হয়তো উপভোগ করছি না, সেই হিসাবে আমার ওটা ভালো লাগছে দৃশ্যটা দেখে। যাই হোক না কেন, দৃশ্যটা দেখে সত্যিই মন জুড়িয়ে যাচ্ছে আমার। তো ওখানে আমি একটা বোর্ড দেখতে পেয়েছি, যাতে কিলোমিটার লেখা আছে মানালি যেতে আর কতক্ষণ লাগবে, কত কিলোমিটার বাকি। তো দেখা যাক। ওখানটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তো মানালি পৌঁছাতে আমাদের এখনও 37 কিমি বাকি। তো দেখি 37 কিলোমিটার আরও এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই। কিন্তু এই সুন্দর দৃশ্যের মাঝে এত বৃষ্টি, এই বৃষ্টিটার জন্য আমি একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম। যে বৃষ্টির কারণে পাহাড়ের যে সৌন্দর্যটা রোদ্দুরে দেখা যায়,
রোদ্দুর পড়লে পাহাড়টা যে ঝকমক করে, তো সেটা আমি পাচ্ছি না। তাও সুন্দর লাগছে, খারাপ কিছু লাগছে না। লে মানালি হাইওয়ে এই সেই রোড যেটা মানে জলেতে ধুয়ে গেছিল প্রচণ্ড, যখন বৃষ্টি হয়েছিল আগের বছরে, তখন আবার নতুন করে তৈরি হয়েছে। বরফের ফার্স্ট ঝলক মানালি থেকে। এত দূর থেকে এই প্রথম পাহাড়ে বরফের ঝলক দেখে সবাই তো খুব খুশি, সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন। তবে আমি তার সাথে সাথে একটা জিনিস দেখছিলাম, নিচে দেখেছেন কতটা এলাকা যেখানটা পাথর হয়ে রয়েছে, তো মানে নদীটা কতটা পরিমাণ চওড়া ছিল। আর ওই জায়গাটা পেরিয়ে এসেই আমরা এই বাজে একদম রাস্তাটা পাই। তো রাস্তাটা দেখুন পাশে কত ভেঙে গেছে, নদীর এই স্রোতের জন্যই ভেঙেছে। এই জায়গায় আপনারা ঠিক খেয়াল করতে পারছেন না বলেই আমার ধারণা, তাও আমি বলে দিচ্ছি আমি যেটা দেখেছি। আমাদের অপোজিট দিক থেকে যে গাড়িগুলো আসছে, তো গাড়ির মাথায় হালকা হালকা দেখি বরফ জমে রয়েছে। তো এটা দেখে আমাদের মনেই হচ্ছিল যে হ্যাঁ, আমরা মানালি যখন যাব তো ওখানে আমরা অবশ্যই খুব বেশি বরফটা পাবো। আর এই জায়গাটা দেখে আপনারা কমেন্ট করে বলুন আপনাদের কি মনে হয়, কারণ আমি তো এতই বলছি, তো বলেও মানে বোঝানো যাবে না। প্রকৃতির যে আসল সৌন্দর্যগুলো মানে মুখে প্রকাশ করা যায় না, চোখে দেখে অনুভব করো আর জাস্ট মানে মনের মধ্যে ফিল করো। এই জায়গাটা এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে যে বলার মতো না। ও ফাইনালি আমরা পৌঁছে গেছি 6 সিজন রেসিডেন্সি। এই যে আমাদের গাড়ি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন এই মাথা থেকে সব লাগেজ নামাতে হবে। তো হোটেলে যাই, দেখা হচ্ছে। রুম নিয়েছি ফার্স্ট ফ্লোরে। তো রুমে সিঁড়ি দিয়ে উঠতেই ওপরে এই যেটা হল, এবং আমাদের রুম নাম্বার হচ্ছে 207 নাম্বার রুম। হোটেলের জায়গা পুরো নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার আমাদের রুমটা ট্যুর করানো যাক। আমি এসে তো রুমের ট্যুর করাতে পারিনি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়েছি, জামা কাপড় ব্যাগ রেখে ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর রুমটা দেখতে। রুমের মধ্যে দুটো বসার জায়গা দিয়েছে চা কফি খাওয়ার জন্য। সকালবেলা আমি কালকে দেখাবো কতটা সুন্দর লাগবে এখান থেকে, তাও এখন কিছুটা দেখিয়ে রাখছি। এই যে এখানে পুরো ভিউটা পাওয়া যাবে রাস্তার দিকে, এবং জলের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। গরম জলের জন্য যে প্রবলেমটা হয় অনেক সময় হোটেলে, এখানে হবে না, কেটেল দিয়ে দিয়েছে একটা করে। এরপর চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে যদি কেউ টয়লেট ইউজ করে আর কেউ যদি একসাথে স্নান করতে পারে, সেই কারণে একটা পর্দা তো দিয়েই দিয়েছে। এছাড়াও দিয়েছে এখানে হাত ধোয়ার জন্য, জলগুলো এত কনকনে ঠান্ডা যে বলার মতো না। তো এখানে একটা হিটারও দিয়ে দিয়েছে যাতে আমরা হ্যান্ড ওয়াশ করার সময় যাতে গরম জলটা পেতে পারি, সেই কারণে। দেখো, এবং এক্সস্টেরও ব্যবস্থা করে দেওয়া আছে। আর
আজকে রাতে আমাদের রুটি আর আলুর দম হয়েছিল, তো যারা রান্না করবে তারাও আমাদের সাথে চালিয়ে করেছে, সেই হিসাবেই সিম্পল। তো আজকের মতো এখানেই, গুড নাইট।